আমি আজকে সকাল সকাল একটা নতুন রেসিপি দেখাচ্ছি। দেখুন, একটু দিয়ে দিচ্ছি লবণ, আর আমি কিন্তু এখানে দিয়েছি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তলায় কী দিয়েছি বলুন তো? তলায় আমি দিয়েছি চাল কুমড়োর পাতা, একটা একটা করে সাজিয়ে নিয়ে দিয়েছি চিংড়ি মাছ, দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়েছি। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা। আর মশলাগুলোকে আমি উপর থেকে মাখিয়ে নিলাম, কেন যেহেতু পাতাগুলো আমার গোটা, তাই আমি মাখাতে পারবো না। আর দেখুন, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু সর্ষের তেলেই সিদ্ধ হবে। দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তাহলে আজকে আমি করছি চাল কুমড়ো পাতা চিংড়ি মাছ দিয়ে ভাপা আর কি, চাল কুমড়ো পাতা ভাপা করছি। তাহলে আমি কী দিয়েছি? কাঁচা লঙ্কা দুটো, 4 পিস চিংড়ি মাছ দিয়েছি আমি, 10 থেকে 12টা পাতা নিয়েছি, একটু হালকা করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা সর্ষের তেল দিয়েছি, সব কিছু মাখিয়ে নিয়েছি। সাথে থাকুন, আমি পরে দেখাচ্ছি। এটা দেখাতেই একই সাথে দেখিয়ে দিচ্ছি আমি এই যে আজকের একটা দুর্দান্ত রেসিপি। কড়াতে আমি দিয়ে দিলাম রসুন আর 3-4টে পাঁচফোড়ন, একদম সামান্য দিয়েছি। দেখেছেন? দেখুন, হালকা একটা বাদামি কালার হয়ে গেছে রসুনটা। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম। পাঁচফোড়নের সঙ্গে হালকা করে বাদামি কালার করে যদি রসুনটা বেটে নিয়ে আপনি কোনো সবজিতে দেন, মানে তরকারি বানান, তা অবশ্যই সুন্দর হবে। আমি তেজপাতাটা দিলাম না, তেজপাতাটা দিলে আরও সুন্দর লাগে। এই দেখুন ভাজা হচ্ছে। এই দেখুন কাঁচা চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়েছি, এই পেঁয়াজের মধ্যে ওদেরকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এমন একটা মানে মাছ, যে কোনো মাছের সাথে, সবজির সাথে, যে কোনো মাছের সাথে নয়, আমি কিন্তু ভুল বললাম। চিংড়ি মাছটা এমন একটা মাছ যে প্রত্যেকটা সবজির সাথে চলে না, এমন কোনো সবজি নেই যে চিংড়ি মাছ চলে না। সব কিছু দিয়ে চিংড়ি মাছ রান্না যায়। তাই আজকে আমি এর সাথে এমন সবজি দেবো যা দিলে একদম জমে উঠবে। আর সেই জমাটা দেখানোর জন্য আমাকে একটু টাইম দিন। আমি চিংড়ি মাছটা ভেজে নিই, আমি দেখাচ্ছি আপনাদের, সাথে থাকবেন। কী সবজি দিয়ে রান্না করলে সুন্দর লাগবে চিন্তা করতে করতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো বলতে দেখলাম যে কিছুটা ওল আছে, ওলটা কালকে আমি রান্না করেছিলাম, সেই ওলটাই আছে। তা ভাবলাম ওল চিংড়ি করি। ওল চিংড়ি একসাথে মিক্স করে জমে যাবে একদম। এই আমি দিয়ে দিলাম ওলটাকে সিদ্ধ করে। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এত মাখা রেখে দিলে তো ভালো লাগবে না, তাই আমি হালকা করে একটু জল দেব। আর দিয়ে দিচ্ছি একটু মরিচ বাটা, আর দিয়ে দিলাম জিরে বাটা। দেখুন আমি দিয়েছি। কিন্তু একটা ফাটাফাটি ওলের রেসিপি দেখালাম আপনাদের, খুব দারুণ দেখতে আর দারুণ খেতে, সুস্বাদু, পুরো মানে মুখরোচক সুস্বাদু রান্না যাকে বলে এই ওল চিংড়ি। আর এইভাবে রাঁধবেন আমি যেভাবে রান্না করেছি, তাহলে তো কথাই রইবে না। আমি দেখুন ওল চিংড়ি আমার কমপ্লিট এবং দারুণ স্বাদের রেসিপি। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন প্লিজ। আমরা সবাই ওল খাই বা খেয়েছি, রাঁধতেও জানি, তবুও আমার মতো করে আজকে একটু রান্না করে দেখবেন দিদিভাইরা, একটু দেখে আমাকে জানাবেন যে কেমন হয়েছে রান্না। শুভ সকাল জানিয়ে আমি রাখছি, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।